সাবিত্রীর থেকে সমস্ত সত্যি জেনে এবার ছুটিকে আঁকড়ে ধরলো অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রত্যেকটা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। অনেক কষ্ট করে অভি লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয় ছুটি এখন কোথায় আছে, এবং ওই বন্ধ ঘরের ভেতর ঢুকে যখন সেখানে দেখতে পায় ছুটির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং ছুটি জ্ঞান হারিয়ে ফেলেছে। এতে করে তখন তৎক্ষণাৎ ছুটিকে নিয়ে সেখান থেকে চলে আসে হসপিটালে। অপরদিকে বারবার করে চিন্তা করতে থাকে ওই সাবিত্রী। সে কোনোভাবে নিজের মনকে স্থির করতে পারে না, তাই সে সমস্ত কিছু ছেড়ে চলে আসে অভির অফিসে। তবে সেখানে এসে কাউকেই খুঁজে পায় না। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রর কাছে আবারও ফোন করে সাবিত্রী এবং ইন্দ্রকে স্পষ্ট করে বলতে বলে যে আসলে এখন ছুটি কোথায় আছে। সে ছুটির সাথে দেখা করতে চায়, কিন্তু কোনোভাবেই ইন্দ্র এখন সাবিত্রীকে কিছুই বলতে চায় না। কিন্তু সাবিত্রী বারবার জোর করায় বাধ্য হয় ইন্দ্র সমস্ত সত্যি কথা খুলে বলতে। আর এতে করে তখন চলে আসে সাবিত্রী হসপিটালে। সেখানে এসে যখন দেখতে পায় ছুটির এই অবস্থা, ঠিক তখনই অভির সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। বারবার করে একটা কথাই বলে যে আমি ভেবেছিলাম যে আপনার কাছে হয়তোবা ছুটি একটু নিরাপদে থাকবে, কিন্তু আপনি তবুও ওকে নিরাপদে রাখতে পারেন না। ওর এমনিতে শত্রুর কোনো অভাব হয় না। তবে আমাকে সত্যি করে বলুন তো, আজকে এই সমস্ত কাজ কে করেছে, কি হয়েছিল? আমি তো সবটাই শুনেছি, তাই আমাকে বলুন যে এই সমস্ত কাজ কে করতে পারে। কিন্তু স্পষ্ট করে অভি জানিয়ে দেয় যে আমার কোনো ধারণা নেই যে ছুটির সাথে এরকমটা কে করতে পারে, আর কারাই বা করেছে। যদি জানতাম তাহলে ওদের একটাকেও আমি ঠিক রাখতাম না। এই সমস্ত বলেই নিজের রাগ মেটাতে থাকে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্র সাবিত্রীকে বলছে আপনি ওকে আর কিছু বলবেন না, ও এইসব পেশাব ব্যাপারে কিছু জানে না। ও যদি জানতো তাহলে কোনোদিনও ওই লোকগুলোকে ছেড়ে দিত না। ছুটির এই অবস্থার জন্য ওদেরকে উচিত শিক্ষা দিত। ঠিক সেই মুহূর্তে বলছে হ্যাঁ, তবে আমি বুঝতে পারছি যে এই সমস্ত কাজ আসলে ওই ঝুমকি করেছে। ঠিক তখনই খুবই অবাক হয়ে যায় অভি, আর বলছে কেন ঝুমকি কেন করেছে, অন্য কেউ তো এই সমস্ত কাজের সাথে জড়িত থাকতে পারে। ঠিক তখনই সাবিত্রী বলছে না, আমার বিশ্বাস যে ওই ঝুমকি এই সমস্ত কিছুর পেছনে রয়েছে, কারণ ঝুমকি ছোটবেলা থেকেই পরীর সমস্ত কিছুর দিকে নজর দিত। ও সমস্ত কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করতো, আর এতে করে ছুটি কোনো কিছুই বলতো না। ও সমস্ত কিছু হাসি মুখে সবাইকে দিয়ে দিত, কিন্তু ওই ঝুমকি সমস্ত কিছু ইচ্ছে করেই ছুটির কাছ থেকে কেড়ে নিয়ে ছুটিকে বারবার করে কষ্ট হইতো। ওর যেন ছুটিকে কষ্ট দিতে পারলেই খুব ভালো লাগে। কিন্তু আমার ছুটি ছোটবেলা থেকেই খুবই চুপচাপ ছিল এবং সকলের সাথে খুব ভালোভাবে মিশতো এবং সকলের বন্ধু, এমনকি গাছও ওর বন্ধু হয়ে যেত। ও গাছের সাথে একা একাই কথা বলতো। এই সমস্ত শুনে তখন হতভম্ব হয়ে যায় অভি। তার পরিও তো এইভাবেই গাছের সাথে কথা বলতো। ঠিক সেই মুহূর্তে সাবিত্রীকে বলছে আপনার কাছে কি ছুটির ছোটবেলার কোনো ছবি রয়েছে? ঠিক সেই মুহূর্তে বলছে হ্যাঁ আছে, কিন্তু সেটা দিয়ে আপনি কি করবেন? ঠিক তখন বলছে আপনি এই ছবিটা আমাকে একবার দেখান। ঠিক তখনই নিজের ফোনটা বের করে এবং ফোনটা বের করে সেখান থেকে ছুটির ছোটবেলার ছবিটা দেখায়। আর এতে করে তখন স্তব্ধ হয়ে যায় অভি। সে বুঝতেই পারে না সে এখন কি বলবে। এটাই তো তার পরি, তার মানে ছুটি কি তার পরি? ঠিক সেই মুহূর্তে বলছে আপনি কি শিওর যে এটাই হলো ছুটির ছোটবেলার? ঠিক তখনই বলছে হ্যাঁ, এটাই হলো ছুটির ছোটবেলার ছবি। আরো অনেকগুলো ছবি ছিল, কিন্তু হঠাৎ করেই ওই আশ্রয়বাড়ি বন্ধ হওয়ার আগেই সমস্ত কিছু কিভাবে যে ওলটপালট হয়ে গেল আমি বুঝতেই পারছি না। ওর আর ছোটবেলার ছবি আমি খুঁজেই পাইনি। আর একটা লকেটও ছিল। এই সমস্ত শুনে তখন খুবই অবাক হয় অভি। আর ঠিক তখনই বুঝতে পারে এটাই হলো তার পরি। এতগুলো বছর পর সে তার হারিয়ে যাওয়া পরীকে আবারও ফিরিয়ে পেয়েছে। অপরদিকে দেখা যায় জ্ঞান ফিরে পায় ছুটি, এবং তখনই ছুটি সেখানে চলে আসে। এতে করে তখন অভি ছুটিকে দেখে পরীর কথা মনে করে ছুটে আসে এবং ছুটিকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে সাবিত্রী থেকে সমস্ত সত্যিটাই যেন জানতে পারে অভি এবং ছুটিকে যেন আঁকড়ে ধরে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।